আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ই নামজারির জন্য ভূমি সংস্কার বোর্ড থেকে নতুন প্রবাহ চিত্র প্রকাশ করেছে। খুবই সহজে কিভাবে এবং এই তথ্যগুলো সবার জন্য যারা নামজারি নিয়ে বিপদে পড়তেছেন, বেশি টাকা যাচ্ছে, করতে পারতেছেন না, কীভাবে করবো কিছুই জানি না, ফুল ডিটেলস এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তার আগে আমরা বলি যে নামজারি করতে আসলে খরচ কত হয়। তো নামজারির যে খরচের লিস্ট এখানে দেয়া আছে। আবেদনের কোর্ট ফি 20 টাকা, নোটিশ জারি ফি 50 টাকা, খতিয়ান সরবরাহ ফি 100 টাকা, রেকর্ড সংশোধন ফি 1000 টাকা, মোট 1170 টাকা। এটা সরকারি খরচ। এর বাইরে আপনি যদি নিজের সময় না পান, কাউকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে তার পারিশ্রমিক যা হয় তা দিতে হবে, এই আর কি। তো আমরাও নামজারির বিষয়ে হেল্প করে থাকি। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তো এই ভূমি সংস্কার বোর্ড সেখান থেকে যে আমাদের ই নামজারির নতুন প্রবাহ চিত্র প্রকাশ করলো, এটা আসলে কি, আপনারা একজন বিগিনার হিসেবে কীভাবে ই নামজারির আবেদনটা করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি মনে করেন land.gov.bd-তে গিয়ে আমি নিজে নিজে আবেদন করব, আপনাকে কেউ আটকাবে না। কিন্তু আমার মনে হয় একজন প্রফেশনালকে দিয়ে আবেদনটা করা ভালো। এটা আপনি জীবনেও দেখেন নাই এই ওয়েবসাইটটা, এবং এটা এত জটিল, এত এত বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এত হিসাব নিকাশ, এটা আপনি যতই কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, ওই জায়গায় আপনি নতুন, আমার মনে হয় প্রফেশনাল দিয়ে করানোই ভালো হবে। তারপরও আপনার ইচ্ছা। তারপর ধাপ হচ্ছে যে আপনি আবেদন করার পর আপনি আপনার দলিল, রেকর্ড, ভোটার আইডি কার্ড, যা ভোটার আইডি কার্ড না থাকলেও হবে, আপনার জন্ম নিবন্ধন দিয়ে হবে, জন্ম নিবন্ধন না থাকলেও পাসপোর্ট দিয়ে হবে। আর পাসপোর্ট করতে গেলেও আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কিছু একটা লাগে, মানে আপনার জন্ম নিবন্ধন বা এই আপনার বার্থ সার্টিফিকেট কোনো একটা দিয়ে করলেই হবে। তারপর প্রাথমিক যাচাই শেষে সহকারী কমিশনার কর্তৃক কেস নোটিশ সৃজন এবং প্রতিপক্ষকে নোটিশ প্রদান। আপনি যখন এই কাগজপত্রগুলো অনলাইনে জমা দিলেন, তারপর আপনাকে হার্ড কপি, ওই যত কাগজপত্র আপনি অনলাইনে জমা দিয়েছেন তার একটা হার্ড কপি আপনাকে কিন্তু এসিলেন্ট অফিসে দিতে হবে। এসিলেন্ট অফিসে দেখা যায় উনি প্রাথমিক একটা যাচাই করবেন যে ঠিক আছে কিনা, করা যায় কিনা, নাকি আলতু ফালতু কী করলো, নাকি আপনার সমস্ত কাগজপত্র সঠিকভাবে হয়েছিল, স্পষ্ট নাকি ঘোলা, এটা করা যায় কিনা, প্রাথমিক একটা যাচাই বাছাই হবে। তারপর আপনাকে ফোন দিয়ে জানাই দিবে যে হচ্ছে, যদিও অনেক সময় গাফিলতি করে, গাফিলতি করার কোনো সুযোগ নেই, 16122 নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করতে পারেন, এটা ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ নাম্বার। তো তারপর আপনাকে জানাই দিল যে এই কাগজ ঘোলা হয়েছে, আপনি নতুনভাবে দেন, বা এই কাগজটা আপনি আবার দেন, এগুলো আপনার কাছে নিয়ে নিতে পারে। তারপর আপনার ওটা তারা এটা প্রতিপক্ষকে নোটিশ প্রদান, মানে আপনি যার কাছ থেকে জমিটা পাইলেন, মানে আপনি কিনেছেন, ওটা আপনার প্রতিপক্ষ, আপনি বাবার কাছ থেকে পেয়েছেন, সে আপনার প্রতিপক্ষ, আপনি আপনার শ্বশুর আপনার কাছে বিক্রি করেছে, সে প্রতিপক্ষ, যার কাছ থেকে জমিটা আপনার কাছে আসুক তাকে প্রতিপক্ষ হিসেবে তাকে নোটিশ প্রদান করা হবে। প্রস্তাব প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার বরাবর প্রদান। প্রস্তাব বা প্রতিবেদনের জন্য ওই জমিটা যে জায়গায়, সেই সংশ্লিষ্ট ইউনিয়ন বা শহর হলে পৌর ভূমি অফিসে এটার একটা তার তহসিলদার বরাবর প্রেরণ করা হবে, তাকে প্রস্তাব দেওয়ার জন্য, নামজারিটা করানোর জন্য, যে আমরা নামজারিটা করতে পারি কিনা, এটা উপযুক্ত কিনা, আপনি একটা প্রস্তাব দেন। নোটিশে প্রদত্ত তারিখে আবেদনকারী কর্তৃক মূল কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অফিসে প্রদর্শন। ওই যে তহসিলদার সাহেব, ইউনিয়ন ভূমি অফিস বা শহরের মধ্যে হলে যে পৌর ভূমি অফিস বা সার্কেল অফিস, তারা আপনাকে ফোন নাম্বার ডাকবে যে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি একটু আমাকে দেখায় যান। মূল কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী বা পৌরসভায় আপনাকে গিয়ে তহসিলদারকে দেখাইতে হবে। তারপর আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার কর্তৃক প্রস্তাব প্রতিবেদন গ্রহণ। উনি যদি দেখে, ওনার কাছে মনে হয় জমিটা আপনার হচ্ছে ঠিক আছে, উনি কিন্তু তদন্তও করে দেখবে আপনার জমিটা আপনার দখলে আছে কিনা। বাস্তব ক্ষেত্রে জমিটা চেক দেওয়ার কথা, এখন অনেক ক্ষেত্রে নাও দিতে পারে স্যালসামের কারণে, বা সে আপনাকে চেনে, বা সে প্রয়োজন মূল্য করলো না, তারপর সে এটার জন্য একটা হচ্ছে প্রস্তাব প্রতিবেদন গ্রহণ করবে। ঠিক আছে, এই জমিটা নামজারি করে দেওয়া যায়, তার সমস্ত কাগজপত্র সব কিছু ঠিক আছে। তারপর শুনানির জন্য সহকারী ভূমি কমিশনার কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ প্রদান। উনি যে জমিটা আপনার নামে নামজারি করে দেবেন, এজন্য দুই পক্ষকেই নোটিশ প্রদান করবেন। আপনি যদি নিজে আবেদন করেন, আপনাকে ডাকবে, আপনি তো কোনো প্রতিনিধিকে দায়িত্ব দেন, কোনো লয়ারকে দায়িত্ব দেন, বা কোনো ভেন্ডরকে দায়িত্ব দেন, তাকে ডাকবে। আর প্রতিপক্ষ বলতে ওই যে বললাম, যার কাছ থেকে আপনি জমি পেয়েছেন, দুই পক্ষকেই নোটিশ প্রদান করে ডেকে নিয়ে এসে চেয়ারে বসে বলবে, ঠিক আছে বলেন তো আপনার কোন জমিটা কতটুকু নামজারি করে যাচ্ছেন, আপনি কি তার কাছে জমিটা বিক্রি করেছেন বা ইয়ে করেছেন। ওই লোক আসতেই হবে এমন না, প্রতিপক্ষ নাও আসতে পারে। আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, সব কিছু থাকে, ওই প্রতিপক্ষ না ডাকলেও এসিলেন্ট সাহেব আপনার নামে নামজারি করে দিবে। তারপর
সহকারী ভূমি কমিশনার কর্তৃক শুনানি গ্রহণ, উনি শুনানিটা কমপ্লিট করলো। সার্ভেয়ার কানুনগ কর্তৃক প্রস্তাব প্রতিবেদন যাচাই, ওই এসিলেন্ট অফিসেই আরও সার্ভেয়ার কানুনগ থাকে, তারা প্রতিবেদন যাচাই করবেন, তারপর চূড়ান্ত আদেশ দিবেন। চূড়ান্ত আদেশ এটা কি, এটা যদি মঞ্জুর অথবা নামঞ্জুর, নামঞ্জুর হলে এটা বাতিল, নামঞ্জুর হলে কি করবেন, এটার অন্য পদ্ধতি আছে, রাস্তা কোথায় কোথায় আপিল করা যায়, কি করা যায় সেটা বাদ। আর যদি মঞ্জুর হয় তখন আপনি কি করবেন, মানে আপনি যখন আপনার একটা গ্রহণ করলো তখন চূড়ান্ত আদেশপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ। এই চূড়ান্ত আপনার কাছে মনে হইলো এসিলেন্ট সাহেবের কাছে যে ঠিকঠাক আছে, তখন এই সার্ভেয়ার কানুনটা আবার যে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাবটা এসেছিল সেখানে আবার ওনারা প্রেরণ করবেন। ইউনিয়ন ভূমি অফিস হতে খতিয়ান কপি সংগ্রহ, আপনাকে বলবে ইউনিয়ন ভূমি অফিসে আপনি খতিয়ানের কপি সংগ্রহ করুন। তারপর রেজিস্টার 1 ও 2 রেকর্ড সংশোধন তারা করে দিবেন। আবেদনকারী কর্তৃক ডিসিআর এর মাধ্যমে নামজারি ফি প্রদান, আপনাকে ডিসিআর দিবে, ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট দিয়ে বলবে যে আপনি ফি প্রদান করেন, আপনার 1000 সামথিং খরচ হবে, আপনি এটা দিয়ে দিবেন। আবেদনকারী কর্তৃক সংশোধিত খতিয়ান কপি ও ডিসিআর সংগ্রহ, ওই যে সংশোধিত খতিয়ান কপি মানে আগের যে খতিয়ানটা ছিল সেখান থেকে তো কেটে নতুন একটা আপনাকে দিয়ে দিল, আগের যতক্ষণ জমি ছিল সেখান থেকে কেটে আপনাকে নতুন একটা অংশ দিল যে আপনি এতটুকু জমির মালিক, আপনাকে নতুন, তো আগের খতিয়ানটা তো সংশোধন হইল, এই জন্য বলা হয় যে সংশোধিত খতিয়ান কপি, যেটাকে আপনি ডিসিআর বলতেছেন, যেটা আপনার নামজারি, তো এটা আপনাকে সংগ্রহ করতে হবে। আবেদনকারী কর্তৃক ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানপূর্বক দাখিলা সংগ্রহ, ওই ইউনিয়ন ভূমি অফিসে ওই ডিসিআর দিয়ে আপনি একটা হোল্ডিং খুলবেন, খুলে আপনি ট্যাক্স দিবেন, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এলডি ট্যাক্স, কর, খাজনা, যেটাই বলুক আপনাকে এটা আপ টু ডেট দিতে হবে। 1 বছর গ্যাপ দিলে তেমন কিছু হয় না, তবে 1 বছর গ্যাপ দিলে বিডিএস রেকর্ডে নামও উঠাতে পারবেন, আর 2 বছর 3 বছর গ্যাপ দিলে আপনি আর জমি কিন্তু যে কোনো সময় খাস হয়ে যাবে, এটা খুব সিরিয়াস ইস্যু। তো এইভাবে আপনি ভূমি সংস্কার বোর্ডের যে নীতিমালা অনুযায়ী আপনি ইনামজারি করতে পারেন, এটা খুবই সরকারি একটা প্রজ্ঞাপন, আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা আপনারা করে ফেলেন খুব সুন্দরভাবে। আর যদি আমাদের কাছে হেল্প লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।